আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সূরা হামিম সাজদা 31, 32 আর 33 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিনটা আয়াত যদি বুঝে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, একটা রাকাত যদি বোঝার চেষ্টা করেন, নতুন কোনো কথা যদি জেনে যেতে পারেন, এখান থেকে উঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমাদের জন্য বন্ধু। দুনিয়ার জীবনে ফেরেশতা তোমার বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতা তোমার বন্ধু হবে। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন তোমাদের যা চাবে সব তোমাদেরকে দেওয়া হবে। জান্নাতে যিনি সব আশা পুরা করে দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সব আশা পুরা হবে না। শত শত কোটি টাকার মালিক নিশ্চিন্তে ঘুমাতে পারে না। কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানও নাই। লাখ লাখ টাকা আছে, সন্তান হয় না। সন্তান হয়েছে, মানুষ হয় নাই। স্ত্রী আপনার কথা শুনে না। সব রকমের দুশ্চিন্তা দুনিয়ায় আছে। আখিরাতে দুশ্চিন্তাগুলো যিনি মুছে দিবেন তিনি কে? ফেরেশতারা আমাদের জন্য বন্ধু। সেই বন্ধুরা অনেক ঘরে ঢুকতে পারে না, এমন প্রতিবন্ধকতা আমরা বানায় রেখেছি।
ফেরেশতারা ঢুকতে পারে না ওই ঘরের ভিতরে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাউইর, যেই ঘরের ভিতরে ছবি থাকে ফেরেশতা ওই ঘরে ঢুকে না। আমাদের ঘরের ভিতরে নেতার ছবি এখন আছে না নাই? আছে, খালি এদিকের লোকেরা বলছেন, এদিকের লোকেরা তো বলেন নাই। আসলে কি আছে? আজকে থেকে বলেন, নেতার ছবি ঘরের ভিতরে থাকবে? জোরে বলেন, থাকবে। এরপরে 2 নম্বরে আসেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে মিউজিক বাজবে রহমতের ফেরেশতা যাবে না। আজ আমাদের ঘরগুলা থেকে রহমত উঠে যাচ্ছে, এর কারণ হচ্ছে গ্রামগঞ্জে সব জায়গায় মিউজিক ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এটাতে ঠিকটা আবার এত সুন্দর করে বলছেন, একেবারে কলিজা ভরা ঠিক বলছেন। কিন্তু এই ঠিক বলা লোকদের ঘরে মিউজিক আছে না নাই? কার কার কাছে স্মার্টফোন নাই? বাড়িতে একটাও নাই, হাত তুলেন দেখি। এই একজন হাত তুলছে, ও নাবালেগ মানুষ, ওই ফোন দিয়ে কি করবে কন? এই যে মাশাআল্লাহ মেহমান বলছে, হুজুর ওর কাছে না থাকলে তো ওর বাবার কাছে আছে, বাবার কাছে না থাকলে ঘরে একটা আছে। আচ্ছা, এইরকম মোবাইল ঘরের ভিতরে টোটালি নাই, কার কার ঘরে দেখি? একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ, হাতটা নামান। তাহলে এবার একটু আমি হাতগুলো যেগুলো উঠছে কয়টা হবে? এই যে 10টা ধরে নেন, 5 আর 5 10। এই 10 জন লোকের জন্য এই এলাকাটা টিকে আছে। তোমার ঠিক তো কয় না? আর একটু জোরে কর। নবীজি বললেন একটা ফিতনা আসবে, কিয়ামতের আগে একটা ফিতনা আসবে। লাতামাতুহু লাতমাতান, সবার ঘরে ঘরে ফিতনাটা ঢুকবে, সবার ঘর আর ঘরের ভিতরে ঢুকে থাবড়াবে, সবার ঘরগুলা ধ্বংস হবে। চাপায়ের ভাষায় থাবড়ানোরে কি বলে? ঠিক আছে না? এটা সেম সেমাস। তো নবীজি বলছেন যে সবার ঘরে ঘরে থাবড়াবে, একটা ঘরও বাদ নাই। এই হাদিসটা যেদিন আমি পড়লাম আমি খুব চিন্তিত হইলাম যে সবার ঘরে থাবড়াবে, এটা কিরকম ফিতনা। আমি খুব হিসাব নিকাশ করে দেখলাম এই ফিতনার নাম নবীজি দিয়েছেন ফিতনাতুদ দুহায়মা। আরবিতে মোবাইলটাকে বলে জাওয়াল, মাহমুল। এই মোবাইলগুলারে আগে এক সময় ছিল না, এখন আবিষ্কার হয়েছে। আমরা আমাদের ছোটবেলায় মোবাইল দেখি নাই। আপনি দেখছেন? প্রশ্নই আসে না। উনি দেখছে? প্রশ্নই আসে না। উনার ছোটবেলায় ছিল না, উনি তো মোটামুটি আমাদের এই যে আমরা যখন মোটামুটি একটু বড় হয়েছি আমরা মোবাইল দেখছি। তখন মোবাইল ছিল এত বড়, ডান্ডিওয়ালা মোবাইল। চিন্তা করেন আমার ভাইয়ের, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন ফিতনাতুদ দুহায়মা নামক ফিতনা আসবে, ঘরে ঘরে থাপড়াবে। নবীজি বললেন যখন পুরাপুরি এই ফিতনা সবাইকে পেয়ে বসবে, ঘরে ঘরে যখন মিউজিক বাজবে, ব্লু ফিল্ম চলবে, পর্ন মুভি চলবে, সারা দুনিয়া ব্যাপী খারাপ মুভিতে সে যাবে। বাংলাদেশ কখনো আমরা এগুলা শুনি নাই। নতুন করে আমার দেশে চরমভাবে বিপর্যয় ঘটেছে। পর্ন মুভিতে বাংলাদেশে গিয়ে যাচ্ছে, তার মানে বোঝা যায় আল্লাহর গজব এখন আমাদের দিকে আসতেছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, কথাটা বলতে গিয়া বিশ্বাস করেন আমার শরীরটা কেঁপে উঠছে। ঢাকা শহরের ভিতরে যেই ভূমিকম্প আসবে বলতেছে, এই ভূমিকম্প 9 মাত্রার হবে, এর চাইতে ভয়াবহ হবে। তার মানে পুরো ঢাকা শহর অর্ধেকটা নত জানু হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে।
বাংলাদেশ 100 বছরের জন্য পিছায়া যাবে। শুধু শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো বিভাগে যে আগুন লেগেছে, হাজার হাজার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশটা 5 বছরের জন্য পিছায় গিয়েছে। একদিনের আগুন লাগাতে আর যদি বড় ভূমিকম্প হয়ে যায়, আমার মাটিগুলা প্রকম্পিত হয়ে যাবে, মাটিগুলা কেঁপে কেঁপে উঠবে, মাটিগুলা থরথর করে কাঁপবে। যদি বাঁচতে চান এখনই জমিনের ভিতরে সিজদা দেন। ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন ইনশাআল্লাহ? এরপরে কার ঘরে রহমতের ফেরেশতা যায় না? কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক যে রাখে না, ভাইয়ের খবর নেয় না, বোনের খবর নেয় না, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, ফুফুর খবর নেয় না, খালার খবর নেয় না, মামার খবর নেয় না, চাচার খবর নেয় না, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। রহমতের ফেরেশতা ওই ঘরের ভিতরে যায় অল্প আয় দিয়ে যে আত্মীয়দের খবর নেয়। ঠিক কিনা বলে? এখন এই ধরনের লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? 3টা বললাম, বলেন তো 1 নাম্বারটা কি? মাদ্রাসার তলিবুল ইলম কই যান? হুজুর, এই হুজুর বসো বসো না। সুবহানাল্লাহ, দেখছেন হুজুর করে কিন্তু ধমক দিলে লাভ নাই। আদর করে যদি কোনো রকম বসাইতে পারেন বসতে রাজি। তাহলে এবার একটু আমার দিকে তাকায় আপনারা বলেন তো 1 নাম্বারটা কি বলছি? খেয়াল আছে? ছবি, ছবি, নেতার ছবি থাকবে। 2 নাম্বার মিউজিক থাকবে। 3 নাম্বার আত্মীয়তার খবর নিবেন, রহমতের ফেরেশতা ঘরে আসবে। জোরে করে আল্লাহু আকবার। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি বাউলুন মুনকাতি'। 4 নম্বরে যেই ঘরের ভিতরে ছোট বাচ্চাদেরকে পেশাব করা, ওই পেশাব পরিষ্কার করা হয় না, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। ঘরটাকে পরিষ্কার রাখেন, ফ্লাশ করে রাখেন, টয়লেট পরিষ্কার করে রাখেন। ছোট্ট বাচ্চাদেরকে কমোডের ভিতরে পেশাব করালেন, এই পেশাব পরিষ্কার করে রাখবেন। আপনার ঘর রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? সবাই বলেন কয় নাম্বার? আচ্ছা, 4 নাম্বারের পরে কয় নাম্বার হয় বলেন তো দেখি। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, আজকে বাসায় গিয়ে আমল শুরু করবে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই ঘরের ভিতরে ফেরেশতা যায় না। ফীহি কালব, যেই ঘরের ভিতরে কুকুর থাকে। আমাদের সমাজের ভিতরে দেখবেন টাকাওয়ালাদের ঘরের ভিতরে কুকুর লালন পালন করা হয়। ঠিক কিনা বলে? আসলে কুকুরের কি দোষ? আমরা নিজেরাই এখন এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি। এজন্য আমরা আর কি পালবো? কুকুর লালন পালন করি। বিড়াল যারা লালন পালন করেন, এটা মনে করেন না যে লালন পালন করতেই হবে। যদি কেউ করেন, বিড়াল রাখবেন ঘরে, কুকুর বাদ দেন। বিড়ালের শরীরের ভিতরে ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আছে, যেগুলো দেখলে পরে জিনেরা ভয় পায়, কাছে আসতে। 2টা বছর ছিল, আপনি এখন পালায় গেছে কইতেছেন। পালায় গেছে কি এমনে? আমরা 16টা বছরে দেখেছি কোরআনের মাহফিলে অনেক বাধা এসেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো আলেমকে তারা জেলে রেখেছে। ঠিক কিনা বলে? পতন নেমে আসছে। এখনো যদি কোরআনের বিরুদ্ধে আপনি বেশি এগিয়ে যান, মসজিদে যদি মুসলমানদের রক্ত ঝরে,
তাকালে মনে হয় যে ফিলিস্তিনের একটা বিধ্বস্ত মসজিদ, বাংলাদেশের একটা মসজিদে যখন এই পরিস্থিতি আপনি হাত দিয়ে তৈরি করবেন, আপনি জেনে রাখবেন এই রক্ত বিস্ফোরিত হবে, এই রক্ত কথা বলবে, এই রক্ত বিজয় গাথা, সূর্য উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবে, ঠিক কিনা বলে? এবার আমার ভাইরা আসেন, কয় নম্বরে ছিলাম আমরা? সবার হুশ ঠিক আছে তো? কয় নাম্বার? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহা জিলদুন আমির। প্রাণীর চামড়া যারা রাখবে, বাঘের চামড়া যারা লটকায় রাখবে, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আপনার ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে। আজকে থেকে চামড়া সরায় দেন, আজকে থেকে চামড়া সরায় দেন, পুতুল সরায় দেন, মিউজিক বন্ধ করেন, পেশাব পরিষ্কার করে রাখেন। রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এরপরের অংশে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের ভিতরে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এবার একটু আল্লাহরে ডাক দিয়ে কোন, ওই দিন মেহমানদারি করবেন কে? জোরে কোন, কে? আল্লাহর মেহমানদারি যদি পেতে চান, আজকে থেকে 8টা কাজ করবেন। আঙ্গুল উঠে বলেন কয়টা? আরো জোরে কয়টা? সবাই উঠায় নাই, একটু দেখান তো কয়টা? একটু জোরে সরে এরকম নাড়া দেন। কয়টা? এরকম নাড়া দেন সবাই। এই তো মাশাআল্লাহ দিছেন নাড়া, আরেকটু দেন, ঘুম চলে যাবে। এই তো সুন্দর, দেন সবাই একটু নাড়া দেন। এই তো মাশাআল্লাহ। ডান দিক দেখি, মাশাআল্লাহ। মাঝখানে দেখি, বাম দিকে দেখি। এবার সবাই হাতটা নামায় নেন। বলেন তো দেখি কয়টা কাজ করা লাগবে? 1 নাম্বার কাজ লাগবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, মন থেকে যারা কালেমাওয়ালা হবে, মন থেকে যারা কালেমার পথে থাকবে, কালেমার জন্য মার খাওয়া লাগবে, জুলুম সহ্য করা লাগবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন লজ্জাস্থানের ভিতরে, বর্ষা দিয়ে আঘাত করেছে। আল্লাহর নবী দূরে দাঁড়ায়া বলেছে, সবরান ইয়া ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও আলে ইয়াসার, ধৈর্য ধারণ করো, তোমাদের জায়গা যিনি জান্নাত দিয়ে পোষায়া দিবেন তিনি কে? এই কালেমার জন্য হারাম বিন মিলহান আল্লাহর নবীর একজন অ্যাম্বাসিডার সাহাবী, নবীজি দিনের দাওয়াত দিতে পাঠালেন। সাহাবী বুঝে ফেলেছে দাওয়াত দিতে গেলে কাফের তরবারির আঘাত দিয়ে শহীদ করে দিবে। একবারের জন্য তিনি ভয় পান নাই, চলে গেলেন কাফেরের কাছে দাওয়াত দিতে। হারাম বিন মিলহান যখন বললেন আসলিম তাসলাম,
ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। সহি মুসলিম সাক্ষী, শাসক আর দেরি করে নাই, কাফের তরবারি বের করেছে, ওনার মাথার মধ্যে আঘাত করেছে, জর্জর করে রক্ত ঝরতেছে। হারাম বিন মিলহান একটা ডাক দিলেন, আল্লাহ ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি হারাম বিন মিলহান তরবারির আঘাত খেয়েছি, জর্জর করে রক্ত ঝরতেছে, আমার মনে কোনো আফসোস নাই। আল্লাহ এই রক্তকে কবুল করে নিয়ে এই রক্তের বিনিময়ে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। হারাম বিন মিলহান রক্ত দিলেন, ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, ঠিক এই রক্ত দিয়ে যিনি দিনের বিজয় দিলেন তিনি কে? এক নাম্বার কাজ, শুধু ঈমান মুখে আনলে চলবে না, ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলে? উদাহরণ যদি দেন আর দেখেন, একটা দুইটা উদাহরণ আমাদের চোখের সামনে না। বাংলাদেশের মাটিতে আপনি দেখেন, কোরআনের পথে ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে ফাঁসির মঞ্চে যাওয়া লাগছে। ঠিকঠাক একটু আস্তে কর, ঠিক ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি শুধু এক দলের কথা বলবো কেন, বাংলাদেশে যদি আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু দেশ ছেড়ে পালায় যায় না। মতিউর রহমান নিজামী সাহেব তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। গোলাম আজম সাহেব দেশ ছেড়ে পালায় যান নাই। আলী হাসান মুজাহিদ পালায় যায় নাই। কামরুজ্জামান পালায় যায় নাই। কাদির মোল্লা পালায় যায় নাই। জাতির যারা নেতা হবে তারা পালায় যাবে না, আর যারা জাতির দুশ্মন স্বৈরাচারী তারাই পালায় যেতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? তাহলে পরিষ্কার ভাবে বোঝা যায়, আমরা যদি আজকের মাহফিল থেকে বুঝি ঈমানের পথে যদি চলি, পরীক্ষা আসবে, যিনি বিজয় দিবেন তিনি কে? এটা এক নাম্বার পয়েন্ট, জান্নাতে যাওয়া। 8টা পয়েন্ট বলবো, মাশাআল্লাহ সবার মনোযোগ আছে, একটা একটা করে সবাই আমরা মুখস্থ করি। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? সবাই বলা লাগবে কয় ওয়াক্ত? এদিকের লোকজনগুলো বলেই না আজকে কয় ওয়াক্ত। সবাই মিলে একটু বলেন কয় ওয়াক্ত। কিন্তু আমরা কি আজকে ফজরের নামাজটা পড়ছি? না না না, কে কে পড়ছেন হাত তুলেন না, তাহলে অন্যরা শরম পাবে না। শরম দেওয়া আমাদের মোটেও উদ্দেশ্য। আমি আপনাদের 2টা পায়ে হাত রেখে বলি, ভাই নামাজটা পড়ে। ফিলিস্তিনের দিকে একটু তাকায় দেখেন, আমার মুসলমানেরা সেজদা দেওয়ার জায়গাটা পর্যন্ত ঘুরায় দিচ্ছে। মুসলমানদের সেজদা দেওয়ার জায়গায় পর্যন্ত আঘাত হানছে। আযান চলতেছে, ওই মুহূর্তে বোমা মেরেছে, আযান থেমে গিয়েছে, আযানটা শেষ করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযানটা দিচ্ছে, হঠাৎ করে বোমা মেরেছে। আমি সেই সময় তাকাইছিলাম যে আল্লাহ, মুয়াজ্জিন আযান দিতে পারল না, বোমা মেরে উড়ায় দিয়েছে, হামাগুড়ি দিয়ে আবার দাঁড়িয়েছে, আযান দিবে, শেষ পর্যন্ত টিকতে পারে নাই। আজকের দিনেও ফিলিস্তিনে হামলা করে, নানাভাবে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। এখনো যদি নামাজ না পড়েন,
আল্লাহর কসম, যার সামনে একবারের জন্য জবাব দিতে পারবেন না তিনি কে? নামাজটা এমন ফরজ, কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি বিছনায় শুয়ে থাকেন নামাজ লাগবে, লাগবে কিনা? যদি আপনি হাত পা নাড়াতে না পারেন ইশারায় হলেও নামাজ লাগবে। পানি নাই তায়াম্মুম করে নামাজ পড়া লাগবে। মাটিও নাই এমনি হলেও নামাজ পড়া লাগবে। পোশাক যদি পরিষ্কার না থাকে, এমন জায়গায় এমন বিপদে পড়ে গেছে পরিষ্কার পোশাক নাই, ওই অবস্থায়ও নামাজ পড়া লাগবে। জীবনে যতদিন বাঁচবেন যার সামনে সেজদায় নত হওয়া লাগবে তিনি কে? কিন্তু নবীজি বলে গেলেন শেষ জামানাটা এমন হবে, একটু মিলায় দেখেন চাপায় নবাবগঞ্জে এমন নাই, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও চাপায় নবাবগঞ্জে না। এটা একটা কথা হইলো? আচ্ছা একটু বলেন তো দেখি, তাহলে কয় পার্সেন্ট লোক আমরা এখনো বেনামাজি? এক পিচ্ছি ছেলে বলছে 90, বুঝে না তো এই জন্য করছে। মাত্র 10% লোক আমরা এই দেশে নামাজ পড়ি। এই যে কইছে এটা ঠিক। তাহলে আপনি চিন্তা করেন এই 5% লোকের জন্য এই জমিনটা আল্লাহ টিকায় রেখেছে, বেনামাজির জন্য জমিন টিকে নাই, ঠিক কিনা বলেন? প্রায় সময় আপনি দেখবেন ভূমিকম্প হয় ফজরের সময়, আল্লাহ বুঝায় দেয় ও তার ঘুমায়ও না, এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, একটু উঠা নামাজ পড়ো। আমার নিজের দেখা, একদিন ফজরের নামাজে দাঁড়িয়েছি, এই তো 2-3 বছর আগে হবে, ঠিক ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছে না? 2-3 বছরও না, মনে হয় 2 বছর হবে। আমি পাবনা থেকে মাহফিল করে গেছি, নামাজের প্রথম কাতারে আমি দেখতে, প্রথম রাকাতের মধ্যে আমি দেখতেছি শরীরটা কাঁপতেছে। আমি ভাবলাম যে সারা রাত সফর করে আসছি, ঘুমটুম হয় নাই, এই জন্য মনে হয় শরীরটা একটু ভাইব্রেশন করতেছে। কিসের ভূমিকম্প? নামাজের সালাম ফিরানোর পর সবাই বলতেছে বড় একটা ভূমিকম্প হয়ে গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ কেমন মেহেরবান, এই যে লোকগুলা নামাজের জন্য এসেছে, যেই ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম আজকেও, এমন তালিবুল ইলমরা ফজরের আগে তেলাওয়াত শুরু করে আল্লাহর কালাম পড়তে থাকে, তাদের কারণে ভূমিকম্প যিনি হালকা বানায় দিয়েছেন তিনি কে? করোনা আসছিল বাংলাদেশে, চাপায় আসছিল, অনেকে পান টান দিয়ে করোনা খাইয়ে ফেলছে। এক মহিলার জিজ্ঞাসা করছে করোনা দেখছেন? কহে দেখছিলাম একটু আগে, পানের সাথে খাইয়ে ফেলাইছে। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ কিচ্ছু মানে নাই, বাজার ঘাটে সব জায়গায় আড্ডাবাজি সব করছে, এমনকি মাহফিলও হয়েছে। অথচ আপনি একটু তাকায় দেখেন, এক হুজুর আমার একটু ক্রিটিসাইজ করে কইতেছে, ভালো না এবার তো ওয়াজ সব বন্ধ, করোনা চলতেছে তো। আমি কই ওই মালানা আবার একটু হজে লোক নিয়ে যায়। আমি কইলাম যে ওয়াজ যেমন বন্ধ, হজেও তো লোক যাচ্ছে না। উনি কইতেছে যে না আসলে ঠিকই তো, হজে তো যাচ্ছে না। আমি কই হজে যাচ্ছে না, কিন্তু আপনি লেখা রাখেন বাংলাদেশে ওয়াজ ঠিকই হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশটাতে আল্লাহ অনেক বরকত দিয়ে রেখেছে, কিন্তু আমরা এখনো নামাজি হতে পারি নাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? এটা যদি এখন আপনারা বেনামাজি থাকেন লাভ হবে না। নামাজের দিকে আসেন, এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার?
কথা কয় না তো, কয় নাম্বার? 8টা বলবো, খেলা আছে তো আপনাদের। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন, মান ইকবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য পায়ের ভিতরে যারা ধুলি বালি লাগিয়েছে, দিন কায়েমের জন্য পায়ের ভিতরে যারা ধুলি বালি লাগাইছে, এমন মানুষগুলার জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগাইছেন? একজন বলছে হুজুর লাগাইছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা বাকিরা কেউ লাগান নাই? দিন কায়েমের জন্য কোন সময় ধুলাবালি লাগাবেন, কোন সময় বুকের ভিতরে বুলেট এসে লাগবে, কোন সময় রক্ত দেওয়া লাগবে। এই দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, এই শ্রমের বিনিময়ে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? একটু সময় দিবেন দিনের জন্য। সাআতাও ওয়া সাআ, 1 ঘন্টা আপনি দুনিয়ার জন্য দিলেন, 5 মিনিট আপনি আখিরাতের জন্য দিবেন। মানুষের কাছে গিয়ে দিনটারে বোঝাবেন, পারবেন ইনশাআল্লাহ? এই জায়গায় আমি একটু কথা বলি, বাংলাদেশে তাবলিগ জামাতের মেহনত আছে না নাই? এখানে কে কে তাবলিগ জামাতের মেহনতে গেছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতটা নামান। এই যে যারা মেহনতের সাথী ভাই আছেন, দিনের জন্য কাজ করেন, এখনো আপনি জাপানে যান, সবচেয়ে বেশি এই মেহনতের কারণে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আমি নিজে জর্ডান গেছি গত 2 বছর 3 বছর আগে। তো ইমিগ্রেশনে পুলিশ যখন শুনছে বাংলাদেশি, চোখ এত বড় বড় হয়ে গেছে। আমার জিজ্ঞাসা করতেছে কোথায় যাবা? আমি বলছি তাবলীগের মার্কাজে যাব। বিশ্বাস করেন, লোকটা বলছে লা তানসানি ফি খালিসি দুআইক, তুমি দোয়ার ক্ষেত্রে আমার কথা যেন ভুইলো না। তোমার আর কিচ্ছু লাগবে না, যাও তুমি, কোনো চেক করা লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কখনো আমরা এইটা বলি না যে শুধুমাত্র আমরাই কাজ করি। সবার কাজগুলোকে প্রাধান্য দিতে শিখেন। সবাই মিলে কাজ করার নাম ইসলামের কাজ করা, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে পরিষ্কারভাবে বলি, দিন কায়েমের জন্য দিনের প্রয়োজনে যেখানে পায়ের ভিতরে ধুলাবালি লাগবে ধুলাবালি লাগাবেন, যেইখানে রক্ত দেওয়া লাগবে রক্ত দিবেন, যেখানে জীবন দেওয়া লাগবে জীবন দিবেন। আল্লাহর কাছে শাহাদাতের মউত চাবেন। যিনি আমাকে আপনাকে জাহান্নামের আগুন হারাম বানায়া ডাকটা দিবেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদের কথা আমরা কে না শুনছি? সবাই শুনছেন? মাশাআল্লাহ। আমরা আর বেশি না, আপনাদেরকে অল্প কিছুক্ষণ একটু কষ্ট দিব। সর্বোচ্চ হইতে পারে আর আধা ঘন্টা। এই আধা ঘন্টা আমরা কেউ নড়াচড়া ডানে বামে না তাকায় খালি শুনতে থাকি। কয় নাম্বারে আসি? খেলাছে সবাই কন, কয় নাম্বার? 3 নাম্বার। মাশাআল্লাহ, আমার এক তরুণ বন্ধু উঠতেছে। বাবা তুমি একটু বসো তো দেখি। মাশাআল্লাহ, একটু বল। এই তো বসে গেছে, মাশাআল্লাহ। বললাম ছাপাইয়ের লোক তো, এই তো মাশাআল্লাহ, ছাপাইয়ের লোক বুঝে আবার মাশাআল্লাহ, বলার সাথে সাথে কাজ করে, আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে না সবার? সবাই। এজন্য আমি একটু বেশি রাত্রে উঠতে গেলে এই একটা ঝামেলা হয়, রাত 12টা বেজে গেলে মানুষের ঘুমের দরকার।
এই জন্য এই কষ্টটা আমি দিতে চাই না। যেহেতু আজকে এই কষ্টটা হয়েই গেছে, এটা ইনশাল্লাহ সামনে হবে না। এবার আমার দিকে মনোযোগ দেন। দিনের প্রয়োজনে সাহাবীরা সব দিয়েছেন। আমার নবীর জীবনের দিকে তাকায় দেখেন, মুখে বলা লাগতো না, অন্তরে যদি নবীজির আসতো, আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, মুখে বলা লাগতো না। শুধু যদি অন্তরে আসতো, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় নবীজিকে যিনি হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? সেই নবীজি আমার ক্ষুধার কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণায় নবী ফজরের নামাজের পরে এসে কিছু চাইতেন, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা জানায় দিতেন নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি না খেয়ে রোজা রেখে ফেলতেন, এক ঢোক পানি খেতে পারে নাই, সামান্য একটা খেজুর পর্যন্ত পায় নাই। নবীজি রোজা রেখে ফেলতেন। এত কষ্ট নবী করে গেলেন আমাদের জন্য। আজকে যদি উম্মত জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেই, সামান্য সময় যদি দিন কায়েমের জন্য ব্যয় করি, নবীর উম্মতদেরকে দিয়ে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমার যুবকদের দিকে তাকায় বলতে চাই, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ও যুবকেরা, তোমরা ব্যতিক্রম হও, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। এই যে দেখেন ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে ছোট ছোট বাচ্চাদের মন সবচেয়ে বেশি কাঁদে। এই যে আমার সামনে ছোট ছোট বাচ্চারা, ওই দেখেন ওর গলায় দেখেন, দাঁড়াও তো বাবা একটু, তুমি একটু দাঁড়াও তো দেখি, তুমিও দাঁড়াও, পাশের জন্য দাঁড়াও, তুমি না পিছনের যে দুজন দাঁড়াও তোমরা একটু। এই দেখেন এটা কিসের পতাকা জানেন? সবাই আওয়াজ করে বলেন কিসের? এবার তুমি একটু ধরে ধরে এরকম নাড়া দাও তো দেখি, তোমারটা খুইলে একটু নাড়া দিয়ে সবারে দেখায় দাও। এই তুই একটু ঘুরান দাও। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। বসো এবার, বলেন এটা কিসের পতাকা? জোরে কোন কিসের? আজকে যদি ফিলিস্তিন আমার পাশের দেশ হতো, বাংলাদেশের এমন তরুণ যুবকগুলো বুকের তাজা রক্ত ফিলিস্তিনের বিজয়ের জন্য ঢেলে দিত। একটু তাকায় দেখেন, এত দূরে ফিলিস্তিন হওয়ার পরেও, এত দূরে ফিলিস্তিন হওয়ার পরেও বাংলাদেশের যুবকেরা এখনো ফিলিস্তিনের জন্য কাঁদে। 2 কোটি মুসলমান আজকের রাত্রে মার খাচ্ছে। গুগলে সার্চ করে দেখেন, আজকের রজনীতে পর্যন্ত 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। যেইভাবে মায়ানমার থেকে আমার দেশে মুসলমানরা আসলো, আমরা অনেক সময় রোহিঙ্গা বলে গালি দিয়ে ফেলি। তারা আমার দেশে আসছে দেশ ছেড়ে। এই রকম পৃথিবীতে 20 কোটি মুসলমান, ঘর নাই, বাড়ি নাই। মুসলমান যেমন কঠিন দিন কাটাচ্ছে, অবশ্যই যিনি একদিন না একদিন মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? যদি এখন আপনারা না বুঝেন, অচিরে বাংলাদেশ একটা সংকটাপন্ন পরিস্থিতির দিকে যাবে। ইসরায়েল যেমন ঠিক ফিলিস্তিনের জন্য
15টা বার আঘাত করে বারবার যুদ্ধবিরতি দিয়ে আবার যুদ্ধ করা শুরু করছে। আমাদের সঙ্গেও পার্শ্ববর্তী দেশ ভারত বারবার বিভিন্ন চুক্তি করে ওই চুক্তি ভঙ্গ করছে, ঠিক কিনা বলে? এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বারের পরে কয় নাম্বার? আর একটু জোরে বলেন, কয় নাম্বার? মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। যে মানুষটা চুল পাকায় ফেলেছে, হার্টের ভিতরে রিং লাগানো লাগিয়েছে, দিনের জন্য সব দিয়েছে, এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি ডেকে ডেকে হারাম বানায় দিবেন তিনি কে? কিছু মানুষ দেখবেন বুড়া হওয়ার পরেও চরিত্র ঠিক হয় না। ঠিকটা আসতে কম। মসজিদে দেখবেন প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, বাহিরে তার চরিত্র হচ্ছে ভাইয়ের সম্পদ নিয়ে ঠেলাঠেলি করে। আবার মসজিদে গিয়েও দেখবেন উনি ঠেলাঠেলির মধ্যে আছে, কাতার সোজা হয় না কেন? আবার ইমাম সাহেবের সিগন্যাল দেন, মানে বুঝায় যে ইমাম সাহেব সেজদায় এত দেরি কেন আপনার? খবরদার আমার ভাইয়েরা, আজকে থেকে চরিত্রটা পাল্টায় নেন। বৃদ্ধ হয়ে গেছেন, চুল পেকে গেছে, আল্লাহর দ্বীনের জন্য সময় দিতে চেষ্টা করেন। আপনাকে দিয়ে হতে পারে যিনি দিনটারে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? জোরে কন। এরপরে আমার ভাইয়েরা 6 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ। যার তিনটা সন্তান মারা গেছে, একটা না দুইটা না 3টা সন্তান মারা গেছে, দাফন করেছে, কোনো শব্দ করে নাই, আল্লাহর উপরে কোনো দোষারোপ করে নাই, এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? বলেন আছে না? আচ্ছা, এইখানে কেউ আছে কিনা দেখি যে 3টা সন্তান মারা গেছে, এরকম কেউ কি আছেন? এই হাজার হাজার মানুষের ভিতরে একজনও কি আছেন? একটা সন্তান মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাতটা নামা। আহারে, এমন এক বাপ হাত তুলছে, ওনার 3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আমি ওনার শুভ সংবাদ দিতে চাই, আপনি আজ থেকে নামাজের প্রতি যত্নবান হন। নবী আলাইহিস সালাম বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই লোকের 3টা বাচ্চা চলে গেছে, আমার নিজেরও একটা সন্তান মারা গেছে, চিটাগাঙে তারে দাফন করেছি, আমার কোলের ভিতরে যখন নিয়েছি, মৃত দুনিয়া আসে, কোলের ভিতরে যখন নিয়েছি, বারবার তাকা দেখতেছিলাম আর মনে করতেছিলাম, আল্লাহ, সন্তানটা যদি সুস্থভাবে জন্ম নিত, আমার দিকে তাকায় দেখত, জবান দিয়ে বলতে না পারলেও চোখের ভাষা দিয়ে বোঝাতো, কিন্তু একবারের জন্য ডাক দিতে পারে না। এমন সন্তান, আপনার যে সন্তান চলে গেছে, এই সন্তান কালকে আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে, বাইতুল হাম নামে একটা ঘর হয়ে যাবে। লোকটা তাকায় বলবে, আল্লাহ, কোন আমলের কারণে এই বাড়ির জন্য কাঁদতে পারেন, যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? জোরে একটু আল্লাহ ডাক দিয়ে বলেন তো আল্লাহ, বলেন তো আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাকটা দিলেন, অন্তর থেকে ফিল করে দেখ
রাখেন, আল্লাহ আল্লাহ বলে যখন ডাকেন, আমার মালিকরা আমি দেখি না, আমার মালিকের সব নিয়ামত আমি বুঝি, আমার মালিকের সব নিয়ামত আমি খাই, আমার মালিক আমারে বাঁচায় রাখে। অসুস্থ হলে পরে দুনিয়ার কারো কাছে অনেক সময় বলা যায় না, এমন কঠিন গোপন রোগগুলা যিনি সুস্থ করে ভালো বানায় দেন তিনি কে? এজন্য যদি আল্লাহর একটু ডাকটা দেন, দুইটা চোখ দিয়ে যদি একটু পানি ছাড়তে পারেন, কান্না চলে যায় কেন? অন্তরগুলোরে আমরা কালো বানায় ফেলেছি, অন্তরগুলোরে আমরা কালা বানায় ফেলেছি, অন্তরগুলো আমরা ময়লা যুক্ত বানায় ফেলেছি। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, গুনাহ থেকে যদি একটু মাফ চাইতে পারেন, আজকের এই মাহফিলেই অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? বিশ্বাস কি হয়? জোরে কোন বিশ্বাস হয়? আমরা একটুখানি সময় কোরবানি দিয়ে মাহফিলটা শুনতেছি, সময় কোরবানি দিয়ে মাহফিলটা শুনতেছি। একটু যদি আজকে মন থেকে একটু ফিল করেন আল্লাহ তাআলা কি দিছেন আপনারা। এই যে চোখটা আল্লাহ দিচ্ছেন, কত মানুষ এখন হঠাৎ করে চোখ স্ট্রোক হচ্ছে, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলতেছে আই স্ট্রোক। চোখ হঠাৎ করে স্ট্রোক করে ফেলতেছে। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমরা অসংখ্য লোক অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ খারাপ যদি ছবি দেখিস তোর চোখ অন্ধ হবে, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হবে। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, আমার মনে হয় শেষ জামানায় আমরা অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, বধির হয়ে যেতাম। একমাত্র যিনি মায়া করে আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন তিনি কে? আরেকটা চোখ আল্লাহর কাছে দামি হবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ রাত জেগে জমিন পাহারা দিবে, সবাই তাহাজ্জুদ পড়বে না, যেই চোখগুলো জেগে জেগে পাহারা দিবে জমিন, চোখের পানি ছেড়ে যেই চোখগুলো কাঁদবে, এমন চোখের মালিক গুলাকে যিনি জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, যেই চোখগুলো জমিন পাহারা দেয়, আমার দেশের পুলিশ পাহারা দেয় কি দেয় না? আমার দেশের পুলিশরা সেনাবাহিনী সহ, বর্ডার গার্ড সহ, আনসার সহ যারা আছে, এই জমিন যারা পাহারা দেয়, এরা যদি কোনো সরকারের তাবেদার না হয়ে জনগণের জন্য যদি কাজ করে, জনগণের বন্ধু হয়ে যদি জনগণের হেফাজতের জন্য কাজ করে, আল্লাহর কসম এই মানুষগুলো আল্লাহর কাছে সেরা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এবার আমার ভাইয়েরা 7 নম্বরের পরে 8 নম্বর বলবো, তার আগে 5টা শাসন শোনেন। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। জোরে বলেন কয়টা? আমাদের দেশ 1971-এর পর থেকে অনেকগুলো শাসন আসছে না? নবীজি বলে গেছেন জমিনের ভিতরে 5টা শাসন আসবে। কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসন হবে তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুয়তের শাসন আসবে। আমার নবী দুনিয়ায় আসলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আর কোনদিন নবীরে পাবো না।
নবীরে যদি একটাবার পাইতাম, আমার তো মনে হয় কি পরিমাণ মহব্বত দিয়ে বাঙালিরা নবীকে আদর করে নিত, নবীরে কেমন করে বরণ করে নিতেন। আলেমদের দেশে, বাংলাদেশের ভিতরে আলেমদেরকে এত ভালোবাসেন, কারণ নবীকে আপনারা দেখেন নাই। যদি নবীরে পেতাম, কি পরিমাণ মহব্বত নিয়ে নবীকে মহব্বত দেখাতেন। সেই নবীজি আমার জানায় গেলেন, এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে, নবী আর পৃথিবীতে আসবে না, এই শাসন শেষ হয়ে গেল। এরপরে দ্বিতীয় নম্বরে নবীজি বলে গেলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুয়তি, নবুয়তের পরে শাসন আসবে খুলাফায়ে রাশিদিনদের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ঘুমাই গেছেন মনে হয় আপনারা, একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। কত বছর শাসন চলবে? 32 বছর 6 মাস এই জমিনে আল্লাহর খোলাফারা, খোলাফায়ে রাশিদিনরা শাসন করবে। জোরে করে আল্লাহু আকবার। কেমন শাসন করছে একটু চিন্তা করেন। হযরতে ওমর ফজরের নামাজের জন্য দাঁড়িয়েছে, আবু লুলু আল মাজুসি অগ্নি পূজারী শত্রুতা করে হযরতে ওমরের পেটের মধ্যে ছুরি ঢুকায় দিয়েছে। নামাজের ভিতরে দরদর করে রক্তগুলা ঝরতেছে। সাহাবায়ে কেরাম খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে হযরত ওমর সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে বললেন, মান ইয়াক্তাসা মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনাদার থাকো, কারো উপরে যদি জুলুম করে থাকি, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। হযরতে ওমর বারবার বললেন, প্রতিশোধ নিয়ে নাও আমার কাছ থেকে। প্রতিশোধের কথা কেন বললেন? এই জন্য বললেন, লম্বা শাসন করতে গিয়ে কারো উপরে যদি জুলুম করে ফেলি, প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়লেন। এমন শাসন 32 বছর 6 মাস চলছে। জোরে বলেন কয় মাস? 32 বছর 6 মাস। এটা ছিল মুসলিম ইতিহাসের দ্বিতীয় শাসন। 3 নাম্বার শাসন জমিনের ভিতরে আসবে। সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে এই জমিনের ভিতরে। জোরে বলেন কি তন্ত্র? রাজতন্ত্র কাকে বলে? রাজার ছেলে রাজা। এই পৃথিবীতে 1000 বছর ধরে রাজতন্ত্র চলতেছে। রাজতন্ত্রের পরে এই পৃথিবীতে একটা শাসন আসবে। 4 নাম্বার নবীজি বলে গেছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে। আলেমদের উপরে জুলুম করা হবে, অত্যাচার নিপীড়ন চালাবে, কোরআনের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা হবে। ঠিক কিনা বলেন? এই শাসনকে আমরা বাংলাদেশে দেখছি না? না, কত বছর? কত বছর? 16 বছর। আমি আর 16 বছর দেখছি। তাহলে এবার একটু চিন্তা করেন, 16টা বছর ধরে যারা জুলুম করছে, নবীজি এরপরে কি শব্দ বলছে? আল্লাহ নবী বলে গেছেন,
সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। নবীজি বলছেন স্বৈরা শাসকরা শাসন করবে, এরপরে আল্লাহ পাক যখন তাদেরকে টেনে উঠায় নেবেন, গরম গরম ভাতের ভাপ উঠতে থাকবে, জালেমরা খেয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। এই স্লোগানটা হচ্ছে সবচেয়ে সুন্দর। কোরআন এবং সুন্নাহ দুইটাকে নিয়ে আসছে পাশাপাশি। আপনার কাছে যদি এখনো মনে হয় যে কোরআন দিয়ে দেশ চলবে না, ইসলামী শরিয়া দিয়ে দেশ চলবে না, আমি বলবো আপনি মুসলিম ইতিহাসের দিকে তাকায় দেখেন। তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র ৭,০০০ মুসলমান নিয়ে গোটা ইউরোপকে ৭৮১ বছর মুসলমান শাসন করেছে। মাশাআল্লাহ, ঠিকটা যে বলছে ছোট ছোট পোলা বানায়, তার মানে তাদের ভিতরে একটা উদ্দীপনা জাগ্রত হয়েছে। তারেক বিন জিয়াদ যখন খালি বিজয়ের জন্য যাচ্ছিল, পুরা সাম্রাজ্য, আপনি চিন্তা করেন আজকের যে স্পেন, যে পর্তুগাল, যা বলেন, তারেক বিন জিয়াদ যখন যাচ্ছিল, একদিকে আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউগুলো যখন প্রলয়ঙ্কারী আকার ধারণ করেছে, সামনের দিকে তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে, মুসলমানদেরকে তীর মারবে। তারেক বিন জিয়াদ একটা বক্তব্য দিল, তিনি বললেন, তাকায় দেখো সব রেডি আছে, আমার সঙ্গী সাথীরা যাওয়ার কোনো জায়গা নাই, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আজকে পালাবার কোনো জায়গা নাই, আশ্রয় একমাত্র আল্লাহ দিতে পারে, অন্য কোন জায়গায় মুসলমানের আশ্রয় হবে না। যখন এই কথা বলছে, খ্রিস্টানরা বলতেছিল তারেক বিন জিয়াদের চোখের দিকে তাকায়া আমাদের কাছে মনে হচ্ছিল ইন্না কাউমান মা তারেক বিন জিয়াদ লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। তারেক বিন জিয়াদের সাথে এমন মুসলমানেরা ছিল, তারা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো, পাহাড় তুমি সরে যাও, সমুদ্রের ঢেউ তুমি থেমে যাও, মুহূর্তের ভিতরে ঢেউগুলা থেমে যেত। আজকে সেই মুসলমান মার খাচ্ছে। যদি আগামী দিন মুসলমানদেরকে দাঁড়াতে হয়, ৫ম নাম্বার শাসন বাকি। জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? এই ৫ নাম্বার শাসন বাকি। নবুয়তের শাসন শেষ, খোলাফায়ে রাশিদিনদের শাসন শেষ, রাজতন্ত্রের শাসন শেষ, স্বৈরা শাসকদের শাসন শেষ। বাকি আছে আর কয়টা? আল্লাহর নবী বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আবার নবীজি দেখানো পথ মত অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনের রাজ কায়েম হবে। যেই রাজ কায়েমের জন্য রঞ্জিত হলো পথ, রঞ্জিত হলো ময়দান, সেই রঞ্জিত পথে হেঁটে আল কোরআনের বিজয়ের জন্য যদি আজকেও আসেন, অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই দেশটারে কিন্তু আপনি সাধারণ দেশ মনে করেন না। যুবকরা, এই যে শেষ, এই যে 2জন যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি কে আগে বসে। যে আগে বসবে এর জন্য দোয়া। মাশাআল্লাহ, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, এই যে বসার নিয়ত করে ফেলছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এর নাম যুবক। দেখেন ওখানে গিয়ে বসে বসছে। মাশাআল্লাহ, দেখি এও দোয়া পাবে ইনশাআল্লাহ। এও বসবে এখন, দেখি বসে কিনা। ও এখনো বুঝে নাই, ছোট মানুষ তো, এখনো যাওয়ার মধ্যে আছে। এবার আপনারা সবাই একটু বলেন মাশাআল্লাহ। আমরাও শেষের দিকে,
কিন্তু একটা লোকেরও আমি আগে ছাড়তে চাই না, 1 মিনিট আগে। সবাই আগে শেষ করেন, এরপর ইনশাল্লাহ বাড়ি যাবেন, ইনশাল্লাহ। ভাইয়ারা আমার, এবার শেষ পয়েন্টটা শুনেন, এর পরের কথার দিকে যাই। কষ্ট হচ্ছে না তো? এই আর 10টা মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম, ঠিক আছে তো ইনশাল্লাহ? বলতেছিলাম 5ম নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে, কোরআন সুন্নাহর শাসন। বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, 24-এর গণ অভ্যুত্থানের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ইনজাস্টিস দেখতে চাই না, আমরা মন করা বিচার দেখতে চাই না, নিরপরাধ মানুষের ফাঁসি দেখতে চাই না, তাদের জেল জুলুম দেখতে চাই না, চাই না, চাই না। তাহলে কি চাই? তারা স্লোগান দিয়ে বলেছিল উই ওয়ান্ট, সবাই বলছিল জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বলেন উই ওয়ান্ট। আজকে থেকে যদি আমি এই কথাটা বলি যে উই ওয়ান্ট জাস্টিস, এটা শুধু তাদের স্লোগান ছিল না। জুমার দিন দেখবেন খতিব সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলে কি না? বলার পরে আপনারা কি বলেন? পাশের একজন ঘুমাইতে থাকলে এই উঠ, খতিব সাহেবের খুতবা শেষ। কিন্তু আপনি তো বুঝেন না কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছে এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, জুলুমের রাজনীতি চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? সুতরাং যদি বুঝে থাকেন মুসলমান, ওই যে বলেছিলাম 8 জনের জন্য জাহান্নামের আগুন হারাম, এর মধ্যে 8ম নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যার জারি হয়ে যাবে, মওতের আগে যে পড়তে পড়তে মারা যাবে, কালেমার উপরে যিনি চলবেন, ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওইখানে আল্লাহ নিজে মেহমানদারি করাবেন। আল্লাহর মেহমানদারির নমুনা দিয়ে শেষ করি। আল্লাহ নিজে সেদিন ডাক দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম শোনা যায়। আল্লাহ এবার আরেকটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করছো, একসঙ্গে রাজনীতি হয়েছে, একসঙ্গে কত কিছু চলছে। আজকে আর কোনো অপরাধীর সঙ্গে আমার কথা না, আমার কথা হবে আমার গোলামদের সঙ্গে। জোরে করে আল্লাহু আকবার। এবার আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তুই কি আমার উপরে খুশি? জান্নাতীরা কান্না শুরু করবে, আল্লাহ قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। গুনাহগুলো সব গোপন করে দিলেন মালিক, মানুষের সামনে লজ্জা দেন নাই, গুনাহগুলো মাফ করে দিলেন, জাহান্নামের আগুন হারাম বানায় দিলেন, জান্নাত দিয়ে দিলেন। কেমন করে খুশি না হই? আল্লাহ বলবে, ইবাদি সালুনি ওতিকুম
কিছু একটা আমার কাছে চাও, আমি আল্লাহ নতুন করে কিছু দিব। জান্নাতীদেরকে সেদিন আল্লাহ আরো কিছু দিতে চাবে। জান্নাতীরা বলবে আল্লাহ সব দিয়েছেন, আর কি চাবো? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, সন্তানেরা শোনো, আজকে আল্লাহর কাছে বলবা আল্লাহ পাক যেন কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সব জান্নাতীরা মিলে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ জীবনে কোনোদিন আর বের করে দিয়েন না। আল্লাহ বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য বের করে দিব না। এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিন আন্নী, তোরা কি আমার উপরে খুশি? বলবে আল্লাহ সব দিছেন, কেমনে খুশি না হই? না চাইতেই তো গুনাহ মাফ করছেন, গুনাহগুলা সব গোপন করে দিছেন, জাহান্নামের আগুন হারাম বানায় দিছেন, জান্নাত দান করছেন, আল্লাহ খুশি না হই কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে সালুনি উতিকুম, কিছু একটা চাও, আমার দিতে বড় মনে চায়। জান্নাতীরা সেদিন মুসা আলাইহিস সালামের কথায় আল্লাহকে বলবে আল্লাহ এতবার সিজদা দিয়েছি, এতবার কেঁদেছি, একবারের জন্য দেখি নাই, একবার হলেও আপনারে দেখতে চাই। পুরা জান্নাতের ভিতরে একটাই আওয়াজ, একবার হলো আল্লাহ আপনারে দেখতে চাই। আল্লাহ পাক পর্দাগুলা সরায় দিবে, ফায়ানযুরু ইলা ওয়াজহিহিম ওয়া ইয়ানযুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে আমার আল্লাহ তার গোলামদের দিকে তাকায় থাকবে, গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। শুধু সেখানে আল্লাহ আর গোলামদের চাহনি চলবে। দিনের পর দিন চলে যাবে, কালের পর কাল চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে। আল্লাহ পাক সেদিন নিজেই ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ। গোলাম, সামনে অনেক অনেক নিয়ামত আছে, এই নিয়ামত পাবে কারা? আল্লাহর গোলাম হবে যারা। এই নিয়ামত পাবে কারা? জোরে কন, আল্লাহর গোলাম হবে যারা। আজকের এই মাহফিলে কর্তৃপক্ষের রিকোয়েস্ট অনুযায়ী একেবারে মোনাজাতের আগে একটু আল্লাহরে দেখায়া কারা কারা কৃপণ না, এখানে কারা কারা কৃপণ না একটু হাতগুলা উঠান তো দেখি। আল্লাহ কোরআনে বলছে ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বড় কৃপণ, বেশি কৃপণ।